মিষ্টি খেতে সবাই আমরা পছন্দ করি কম বেশি, তাই না? তো আমি বাড়িতে বানিয়ে নিলাম মিষ্টি আলু দিয়ে মিষ্টি। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু পুরো রসটা ভেতরে ঢুকে গেছিল আর এত নরম তুলতুলে হয়েছিল, বুঝতেই পারছো। আর রসটা দেখে মনে হচ্ছে না খুব ইয়াম্মি। কীভাবে বানালাম দেখো, খুব সোজা। মিষ্টি আলুগুলোকে আমি প্রথমে ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি, দেখছো কত মাটি লেগে আছে। আর মিষ্টি আলু এমনিতেই মিষ্টি হয় খেতে। মিষ্টি আলুটাকে আমি ভালো করে আগে সেদ্ধ করে নিলাম। তারপরে দেখো একটা পাত্রে জল নিয়ে চিনি দিয়ে রসটাকে আগে বানিয়ে নিচ্ছি। তার মধ্যে একটু দুটো এলাচের টুকরো দিয়ে দিলাম। এবার রসটা যখন দেখবে আঠা আঠা হয়ে যাচ্ছে, তখন ওটাকে ঠান্ডা করতে দিয়ে দেবে। তারপরে মিষ্টি আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে। মিষ্টি আলুর যে খোসাগুলো সেগুলো ছাড়িয়ে নিতে হবে। এত নরম আর এমনিতেও খেতে খুব ভালো লাগে মিষ্টি আলু। এইবার ঠান্ডা হয়ে গেলে মিষ্টি আলুটা যেটা সেদ্ধ করেছিলাম সেটা নিয়ে নিলাম। তারপরে তার মধ্যে আমি একটু আটা দেব। আটা দিলে খুব নরম হবে। বাইন্ডিংয়ের জন্য একটু করে সুজিও দেব। 3 চামচ আটা দিয়েছি দেখো আমি, আর একটু সুজি দিয়েছি। আর এখানে আমি সামান্য একটু নুন দিয়েছি। 3 চামচ আটাতে 2 চামচ মতো সুজি দিয়ে সুন্দরভাবে এটাকে মেখে নিলাম। মেখে ব্যাস, এবার যে যেরকম পারো শেপ দিতে পারো। যদি কেউ ভাবো এটাকে ল্যাংচার আকার দেবে, ল্যাংচার আকার দিলেও কিন্তু সুন্দর হবে। আমি তো গোল গোল পান্তুয়ার মতো আকার দিয়ে দিলাম। ব্যাস, এবার সাদা তেল গরম করে এগুলোকে ফ্রাই করছি। দেখো কতটা ইয়াম্মি লাগছে না? ফুলে একদম দারুণ হয়েছিল। এটা শুধু শুধু ভাজা খেতেও ভালো লাগছিল, এত সুন্দর লাগছিল খেতে, গোল গোল বলের মতো। দেখেছো কত সুন্দর ফুলে উঠেছে? দেখো, আর রঙটাও একদম সুন্দর চলে এসেছে। এরকম করে ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবে, যাতে পুড়ে না যায়। যদি জোরে রাখো তাহলে কিন্তু পুড়ে যাবে। তো এরকমভাবে হালকা হাতে নাড়াচাড়া করে যখন লাল লাল দেখছো কালারটা ঠিক এই রকম হবে, তখন নামিয়ে নেবে। এবার তো আমি রসটা রেডি করে রেখেছিলাম, সেই রসটার মধ্যে, রসটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন দিয়ে দেবে, মানে খুব গরম থাকলে কিন্তু হবে না। দিয়ে এবার দেখো রসটা মোটামুটি ঠান্ডাই হয়ে গেছে, তখন আমি এই পান্তুয়াগুলো দিয়ে দিলাম। আর সুন্দরভাবে রসগুলোকে অ্যাবজর্ব করে নিচ্ছিল, বেশ ভালোই লাগছিল। একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পুরো রসটা, মিষ্টিটা শুষে নেয়। এখানে মিনিমাম 3-4 ঘন্টা রাখলেই দেখবে সুন্দরভাবে রসটা শুষে নিচ্ছে। দেখো সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমাদের পান্তুয়া। তোমরা কে কীরকমভাবে করো অবশ্যই জানিও, আর কেমন লাগলো রেসিপিটা সেটাও কিন্তু জানিও। সবাই খুব ভালো থেকো। টাটা।